পাশে ইব্রাহিমকে নিলেন, নবীজি ডান পাশে হুসাইনকে রাখলেন। এমন সময় একদিকে বাম পাশে যিনি ছিলেন তিনি হলেন নবীজির কলিজার টুকরা সন্তান, আপনার ডান পাশে যিনি নিলেন তিনি হলেন ইমাম আলী মকাম হুসাইন। নবীজি দুইজনকে আদর করতে লাগলেন। এমন সময় হঠাৎ করে জিবরিল আমিন আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাম পাশে আপনার সন্তান ইব্রাহিম, ডান পাশে আপনার কলিজার টুকরা নাতি যার নাম হলো হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুইটা সন্তান থেকে যে কোনো একজনকে পৃথিবীর জমিনে রাখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? দুইজনের মধ্যে একজনকে রাখতে পারবেন। আরেকজন মালাকুল মউত উপস্থিত আছে। মালাকুল মউত এই মুহূর্তে তাকে নিয়ে যাবে। নবীজি চিন্তা করলেন, বলে বাম পাশে আমার ছেলে ইব্রাহিম আর ডান পাশে আমার নাতি হুসাইন, যদি আমার নাতি যে আপনার বাম পাশে যে আমার পুত্র ইব্রাহিম, আমি যদি তাকে দিয়ে দিই, মালাকুল মউত যদি জান কবজ করে নেয়, কষ্ট পাবো শুধু আমি নবী, আর আমার ডান পাশে যিনি হুসাইন তিনি তাকে যদি নিয়ে যায়, এক নম্বর কষ্ট পাবো আমি নবী, দ্বিতীয় নম্বর মা ফাতেমা, তৃতীয় নম্বর হলো মৌলা আলী শেরে খুদা, চতুর্থ নম্বর হলো হুসাইনের বড় ভাই যার নাম হলো হাসান। জিবরিল আমিন, আমি তোমাকে বলে দিলাম, আমার বাম পাশে আমার যে সন্তান ইব্রাহিম, ওনাকে যদি উনি মালাকুল মউত যদি জান কবজ করে, তাহলে কষ্ট পাবো আমি নবী। জিবরিল আমিন, এখন মালাকুল মউতকে বলে দাও আমার সন্তান ইব্রাহিমকে নিয়ে যাও, আর আমার কলিজার টুকরা সন্তান ইমাম আলী মকাম হুসাইনকে আমি নবীর জন্য রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজের সন্তানকে কোরবানি দিয়ে দিলেন, আর ইমাম আলী মকাম হুসাইনকে আমার নবী রেখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হুসাইন কষ্ট পেলে মা ফাতিমা কষ্ট পায়, হুসাইন কষ্ট পেলে মৌলা আলী শেরে খুদা কষ্ট পায়, হুসাইন কষ্ট পেলে হাসান কষ্ট পায়, হুসাইন কষ্ট পেলে নবী কষ্ট পায়, আর নবী যদি কষ্ট পায় স্বয়ং রব্বুল আলামিন কষ্ট পায়।